কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। আজকে দেখেছো চারিদিকটা কুয়াশা কুয়াশা ভরা, আর সর্ষে মাঠটা না হেবি সুন্দর লাগছিল। চারিদিকটা সবুজ সবুজ আর ধোঁয়া ধোঁয়া। আর আমি কোথায় আছি বলো তো? আমাদের নতুন ঘরটা। ওপরে দেখো খোলা আকাশ, বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক। কেউ এখনো ঘুম থেকে উঠেনি, সবাই শুয়ে আছে। তারপর ছড়া দিয়েছি, মারুলি দিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তখন একটু অন্ধকার অন্ধকার ছিল জানো, তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারিনি। আর দেখো মানে গ্রামের এই পরিবেশটা না ভীষণ ভালো লাগে। চারিদিকে তো গাছপালা আর ধোঁয়া ধোঁয়া। আজ নিয়ে এই 2-3 দিন ধরে না কুয়াশাটা পড়ছে, ভীষণ ভালো লাগে জানো। আমার কুয়াশা পড়লে না ভীষণ ভালো লাগে। তো দেখো এখন এই ঝাটপাট দিয়ে নিচ্ছি, গামছাটা মাথায় ঢাকা দিয়ে নিয়েছি। ভীষণ কুয়াশা পড়েছে তো, বৃষ্টির মতো সারা রাত টিপ 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 করে জল পড়েছে জানো। আর এই দেখো এখন এই ঝাড়টা দিয়ে নিচ্ছি, এখনো বাড়ির কেউ উঠিনি। বাড়ির কেউ বলতে ওই যে ছেলে দুটো আর সোনার পাপা আর আমি, এই আমাদের 4জন মিলে একটা পরিবার। তো দেখো তোমাদের সাথে একটু কাজ করছিলাম আর একটু শেয়ার করছিলাম। কত ফুল হয়েছে দেখেছো, গাছটা পুরো ভেঙে পড়ছে। আর এই গাছটা কত লম্বা, কিন্তু এখনো ফুলটা হয়নি। চারিদিকে শুধু গাঁদা ফুল গাঁদা ফুল। আর কি বলো তো, শীতকালে তো অন্য কোনো ফুল ফোটে না, তো এটা না ঠাকুর সেবা দিতে ভীষণ কাজে লাগে। আর সবাই 2-1 জন আসে বাড়িতে চাইতে, দিতে হয়। সবার বাড়িতেও হয়েছে কম বেশি, কিন্তু চাইলে তো কারো না করা যায় না। জানো ফুল না ভীষণ ভালো লাগে তুলতে, না একটুও ভালো লাগে না আমার। কিন্তু তো 1-2 করে ঠাকুরের চরণেও দিতে হয়, তো তার জন্য 1-2 করে তোলা হয়। আর দেখো টেরের ভিতরেও শাক দেওয়া হয়েছে, ভীষণ ভালো হয়েছে। বাড়িতে তো তেমন জায়গা নেই, তোর জন্য এখানে ওখানে যেটুকু জায়গা আছে কোথাও কোথাও একটু করে শাক দেওয়া হয়েছে। আর এখন তো এই মাঘ মাসে মূলো খেতে নেই, গোটা পৌষ মাস কত মূলো কিনে খেয়েছি, কিন্তু এখন দেখো বাড়িতে কত বড় বড় মূলো হয়েছে, কিন্তু খেতে পাচ্ছি না। ওই যে বলছে মাঘ মাসে নাকি মূলো খেতে নেই, আর প্রতি বছরটাই পালা হয়। আর দেখো কত মোটা মোটা হয়েছে মূলোগুলো, দেখে কিন্তু ভীষণ লোভ লাগে। মূলো পালং শাক দিয়ে নিরামিষ রান্না করলেও ভালো লাগে, আর মাছ হলে তো কোনো জুড়িই হয় না। আর দেখো কত লাল শাক হয়েছে, লাল শাকগুলো 2-4 বার খাওয়া হয়েছে। কিন্তু এই যে মাঘ মাসটা শেষ হতে হতে মনে হয় মূলো কিন্তু বুড়িয়ে যাবে জানো, খাওয়া হবে কিনা জানি না। আর পরে দেখো ওর বাবা ওই যে বুদ্ধি করে আবার ছোট ছোট চারাও দিয়েছে মূলোর, আর দেখো কত বড় বড় মূলোগুলো হয়ে গেছে। এখানে দেখো বাড়ির ভিতরে এই টাটকা সবজি না খেতে ভীষণ ভালো লাগে, তুলতে তো আমার ভীষণ ভালো লাগে, খাওয়ার থেকে তুলতে বেশি ভালো লাগে জানো। নিজে হাতে লাগানো গাছের জিনিসগুলো না তুলতে গেলে এত ভালো লাগে কি বলবো তোমাদের। আর দেখো কত বড় বড় সিম হয়েছে, সিমগুলো কিন্তু দানা দানা হয়ে গেছে, কিন্তু ওই যে পোকাতে না নষ্ট করে দিয়েছিল। তা দেখো এখন অল্প অল্প ছোটোই গাছটা, কিন্তু বেশ ভালোভাবেই ধরেছে চারিদিকটা, আমাদের 1-2 বার হয়ে যাবে। তো ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একবার করে শেয়ার করে দিলাম। এইদিকেও দেখো প্রচুর শাক হয়েছে, ওই যে লাল শাকগুলো। আর এখানে মূলোগুলো না বড় হয়নি, ওই শাক হিসাবেই খাওয়া হয়েছে। মূলোগুলো এখন ছোট ছোটই আছে, তো ওগুলো তো আর খাওয়া হচ্ছে না। আর পাশে যে সর্ষে মাঠটা আবার দেখাচ্ছে, এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি, বেশ খানিকটা বেলা হয়েছে তাও কাটেনি। কিন্তু কী করা যাবে, আমি টুকটুক করে ওই জন্য তোমাদের সাথে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল, তাই তোমাদের শেয়ার করলাম। আর এই যে কাঁঠাল গাছে না জানো মানে কাঁঠালের ছোট ছোট মুচিগুলো আসছে, তো এগুলোকে এখন ছোটোবেলাতে তো এঁচড় বলা হয়, তো এগুলো এখন ছোট ছোট খুব ছোট ছোট ধরেছে। কুয়াশার জন্য ক্যামেরাটা ভালো আসছিল না, ওই জন্য তোমাদের সাথে সেভাবে আর শেয়ার করতে পারিনি, পরে একদিন দেখিয়ে দেবো। আর চারিদিকটা প্রাকৃতিকটা এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। ঠান্ডাটাও কিন্তু একটু কমেছে। আর দেখো চারিদিকে এই যে সেন্টারের এইখানটায় আমাদের সজনে গাছটা আছে, আর আমাদের ঘরটা কিন্তু এইরকমই লাগে, এই সাইড দিয়ে এরকমই লাগে, 2 চালা ঘর। তো এই ঘরটায় তো থাকা হয়, আর এই ঘরটা তো কমপ্লিটই হচ্ছে না আমাদের, মানে সরকার থেকে তো আমাদের কোনো ঘরেরও ব্যবস্থা করেনি, নিজেরা যেটুকু পারছে একা হাতে ওই যেটুকু করেছে ওইটুকুই পড়ে আছে। চারিদিকে তো সবার ঘর বাড়ি ঢুকছে,
আমাদের এখানেও ঢুকেছে, কিন্তু আমাদের কিন্তু সরকার থেকে কোনো হেল্প করেনি। সব নিজেদের খাটাখাটনি করে এত কষ্ট করে সংসারটা চলে। তোমরা তো সব দেখেছো বর্ষাকালে কত খারাপ দিন গেছিলো আমাদের। ওই যে ঘরটা কত জায়গায় গর্ত বেরিয়ে গেছিলো আর সব ঢুকে গেছিলো। সোনাকে নিয়ে আমাদের দিনটা কিন্তু ভীষণ খারাপভাবে কাটছিল। তোমাদের তো সব দেখিয়েছিলাম, কিন্তু ওগুলো না লোকের চোখ পড়ে না। লোকের দেখবে ওই যে যারা বেশি খাচ্ছে তাদের কিন্তু পেটটা ভরে না। আমরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট আছি। কিন্তু কি বলতো, ওই যে দেখেছো ঘরটা পুরো উঠোন সমান, জল বৃষ্টি হলে না ঘরের ভিতরেই জল ঢুকে যায়, ঘরগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। বর্ষাকালে ভীষণ কষ্ট হয়। তাছাড়া এখন ঠিকই আছি। আর কি বলতো, চারিদিকে তো সবাই ঘর বাড়ি সব কিছু হচ্ছে, সবারই তো একটু মন হয় যে পাকা ঘরে থাকবো, বাস করব। তো সেভাবে কোনো হেল্পও পায় না, নিজেরা যেটুকু পাচ্ছে সেটুকু দিয়েই চালানো হচ্ছে। তো দেখো আজকে কিন্তু সকালবেলায় অনেক রকম সবজি নিয়ে বসে পড়েছি। পাশে শোনা আছে, একটু কষ্ট করে তোমরা শুনে নিও। এখন ভয়ে জবাব দিচ্ছি, পাশে বসে দুষ্টু করছে। তো যাই হোক, এই শোনার জন্য ভিডিও ছাড়া হয় না। সব সময় না একা হাতে, বুঝতেই তো পারছো, আর ফোনটা ভীষণই আমার খারাপ ডিস্টার্ব করছে। তার জন্য ভিডিও ছাড়া হয় না, আর এডিট করে হয়ে ওঠা হয় না। একা হাতে সব কিছু সামলাতে না ভীষণ কষ্ট হয়। তো একা হাতেই সব কিছু দেখো কেচে করছে, সব কিছু মেলে দিয়ে আসলাম। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ফোনটা আমার ভীষণ ডিস্টার্ব করছে। অনেক ভিডিও আমার ডিলিট করে দিতে হয়েছে। তোর জন্য ছোটোখাটো একটা ভিডিও ছাড়লাম। অনেক দিন তো ভিডিও করি না, তোমরা তো দেখেছো। তো ভাবছিলাম আজকে একটা ভিডিও দেবো, তাই করা হচ্ছে আর কি। তো দেখো অনেক সবজি নিয়ে বসেছে। ওখানে লাউটাও ছুলে নিলাম। লাউটা কিন্তু কাটার আগে আমি ভালো করে ছুলে নিই। একবার করে ছুলে নিলে না, তারপরে ধুয়ে কাটলে বেশ জলটা অত বেরোয় না। তো ছুলে নিলাম। আর এখন দেখো কপিটা কাটবো। কপি দিয়ে এখানে ওই যে কি বলে পেঁয়াজের কালি, ওই দিয়ে একটা ভাজা হবে। আর ওই লাউ আর শুকনো চিংড়ি মাছ আছে, সকাল থেকে না মাছ আসেনি, শুকনো চিংড়ি মাছ দিয়ে লাউ হবে। আর এখানে দেখো ওই যে বাঁধাকপি দিয়ে আর পেঁয়াজকালি দিয়ে, আর এই যে কপির পাতা কিন্তু বাটবো, ওলকপির পাতাগুলো ছিল তো সেইগুলো বাটবো। আর এই দেখো সব কিছু কেটে কিন্তু রেডি করেছি। আর এই যে এখানে দেখো মটরশুঁটি দেবো, যেটা দেওয়া হয় বাঁধাকপির সঙ্গে। আর এবার কিন্তু লাউটা ঝিরিঝিরি করে কেটে নেব। শুকনো চিংড়ি মাছ দিয়ে লাউটা করেছিলাম, খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল। জ্যান্ত মাছ পাইনি গো, এখন 8টা বেজে গেছে। তো রান্নাটা চাপিয়ে দিই সকাল সকাল। আজকে একটু ব্যাংকে যাব, সকালে রান্না করি না। আর সোনার বাবা যেহেতু আজকে বাড়ি আছে, তো বললাম একটু কটা কাঠ ছিল চেলা করিয়ে দাও। দেখো কাঠগুলো চেলা করে দিচ্ছে। দেখতে দেখতে ভারী বেলা হয়ে যায়। এই যে অল্প বেলার সময় তো একটু সময় হাতে পাওয়া যায় না। আর দেখো কিছু বাচ্চাও এসছে সোনার সাথে খেলা করবে বলে। সোনার সাথে এরা তো প্রায় আসে, সারাদিন খেলা করে। গ্রামের দিকটা বুঝতে পারছো, বাচ্চারা, আর পাশেই তো সেন্টার, খিচুড়ির সেন্টার, ওইখানে আসে আর সবাই একসঙ্গে মিলে খেলা করে, ভীষণ ভালো লাগে। তা আজকে দেখো স্পেশালি কী একটা হচ্ছে বলো তো, সিমও ভাতে দিয়ে দিচ্ছি। অনেক রকমের আজকের আইটেম হচ্ছে, 5 রকমের নিরামিষ তরকারি, তো সব একটু একটু হলে না বেশ ভালো লাগে। আর এই দেখো এখন ওই যে শুকনো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এই যে ভাজা করছি। শুকনো মাছের ভিতরে না আমরা শুধু এই চিংড়ি মাছটাই খাই, অন্য মাছগুলো না সোনার বাবা পছন্দ করে না, ওই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আমার কিন্তু সব মাছই ভালো লাগে, তো ওর বাবা খায় না বলে আর নেওয়া হয় না। একজন খাবে না, আমরা খাবো, ওর জন্য ওই মাছটা আর নেওয়া হয় না, এই শুকনো মাছটা একটু নেওয়া হয়। তো দেখো আগে ওই যে চিংড়ি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, আর এখন কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই যে একটু ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ভাজতে হবে, তারপর লাউ চিংড়ি করবো, শুকনো লাউ চিংড়ি, শুকনো মাছ দিয়ে। জ্যান্ত মাছ পাইনি, কি করব বলো। আর এখন বললাম না আজকে ব্যাংকে যাব, ওর জন্য লেট হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম। তো যাই হোক দেখো ভালো করে ভাজতে হবে মাছগুলো। অনেক বললাম না তোমাদের সাথে, ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি, অনেক কেটে দিতে হয়েছে, অনেক ভিডিও আমার বাদ দিতে হয়েছে, কারণ ফোনটা আমার ভীষণ ডিস্টার্ব করছে, ফোন আমার একটা নিতেই হবে। তো দেখো এখন ওই যে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে ভাতটা খেয়ে নেবো, 10টা মতো বেজে গেছে। অতগুলো রান্নাবান্না করতে বেশ কিন্তু টাইম লেগেছিল। আমি তোমাদের সাথে সেই লাল শাক ভাজা করেছি, শিম মাখা, সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি। সব কিন্তু ক্যামেরা করেছিলাম, কিন্তু মানে ওই আমার ডিলিট করে দিতে হয়েছে। এই যে কপির পাতা বাটা, সব থেকে খেতে কিন্তু এইটাই টেস্ট হয়েছিল। ওলকপির পাতা বাটা করেছিলাম, যা সুন্দর লেগেছিল। এইটা ছিল
বাঁধাকপি দিয়ে পেঁয়াজকালি। তো সব একবার করে দেখিয়ে নিচ্ছি। আর এই যে লাল শাক, আর লাল শাকটাও কিন্তু রসুন ফোড়ন দিয়ে করেছিলাম, হেবি সুন্দর হয়েছিল। আর শীতকালে তো সব কিছু খেয়ে দেয় না, হজম শান্তিটা পাওয়া যায়, গরমে যেটা পাওয়া যায় না। আর এই যে লাউ চিংড়ি। তো চলো, এখানেই দেখো 4 রকম নিয়ে নিয়েছি। আর শিম মাখাটা দুপুরে খাবো। এখন তাড়াতাড়ি 4 রকম খেয়েই বেরিয়ে যাব। সব নিরামিষের ভিতরে সব কিন্তু খেতে হেবি সুন্দর টেস্টি হয়েছিল। দেখো সোনার বাবা আর আমরা সবাই মিলে খেতে বসেছি, আর বাবু ঘরে বসেছে। আজকে কি বলতো, সকাল সকাল 1 থালা ভাত নিয়ে বসে পড়েছি। বেশিরভাগ সময় দেখেছো মুড়ি টুড়ি খিচুড়ি এইসব খেয়েই দিনটা কাটিয়ে দিই, কিন্তু দেখো আজকে সকালে ওই যে ভাত নিয়ে বসে পড়েছি। অনেক নানা রকম সবজি, তাই বলে খাচ্ছি না। কিন্তু ব্যাংকে যাব, জানোই তো কত ভিড় হয়, বেশ বেলা হয়ে যাবে, আসতে লেট হয়ে যাবে, ওর জন্য গরম গরম ভাত খেয়ে নিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, সেদ্ধ পোড়া ভাজা ভাজা সব। নিরামিষ তরকারি খুব ভালো লাগে জানো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করবো গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে। তোমরা যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।